খুব কাঁদছে, কাঁদুক, কিছুক্ষণ কাঁদুক। বাবা, তোমার কি মনে হয় আমি কি আর কোনোদিন হাঁটতে পারবো না? পারবি না কেন? তোর চিকিৎসা এখন আমি করব, এত ভাবছিস কেন? কি অদ্ভুত, অ্যাক্সিডেন্ট করলাম, কোথাও কোনো কাটা ছেঁড়া নাই, কিন্তু কেন যেন আমার ডান পাটা কাজ করছে না। বাবা, বাবা, আমাকে ভালো করতে পারবে না? ওটা তুই বুঝবি না, তোর লাম্বার ডিস্কে চোট লেগেছে, বুঝতে পারছিস? এই বোকা, কাঁদছিস কেন? তোমার শাসন আমার এই পা দুটোকে খুব আবদ্ধ করেছিল, তাই বাড়ির আঙিনা থেকে যেতে গিয়েও যেতে পারিনি। তোমাকে কষ্ট দিয়েছি বলেই হয়তো আমার এই অবস্থা। এখন বাড়ির কোণে সারাটা জীবন বোধহয় কাটাতে হবে, তাই না বাবা? খুব বড় বড় কথা শিখেছিস না, অথচ তুই আমার বুকের ভেতরে এখনো সেই ছোটটি রয়ে গেছিস, বড় হতে পারিসনি। হয়তো আমারই ভুল। তোর আলাদা একটা জগৎ আছে, স্বাধীনতা আছে, হয়তো আমি সেটা বুঝতে পারিনি। আরো কয়েকটা চট দাও না বাবা, ভালো করে শাসন করে দাও না বাবা, যাতে করে ভবিষ্যতে তোমার ভালোবাসা বুঝতে আর ভুল না হয়। আরে বোকা, শাসন করলেই কি ভালোবাসা পাওয়া যায়? বল, পাওয়া যায়? শুনছো শুনছো, ওই যে অন্যদিকে ট্রিটমেন্ট করছে ডাক্তার, উনি তো বেশ অবাক হয়ে গেছে। স্যার এসছেন, ওকে বাসায় নিতে চাই, একটু বলো না, তুমি বললে নিশ্চয়ই শুনবে। তুমি পারবে না আমার সামনে ওকে বাড়ি ট্রিটমেন্ট করতে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। বাবা তোকে বাসায় নিয়ে যাবে, হ্যাঁ? বাড়িতে তো ট্রিটমেন্ট হবে। তোর বাবা কাঁদিস বাবু, কাঁদিস, শোনা। না সমস্যাটা কি? মা, মা প্লিজ শোনো, আমার একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, তাকে নিয়ে আমি সারা রাত হসপিটালে ছিলাম। আর বাবাকে তো আমি জানিয়েছি, তোমাকে বলেনি? কি আশ্চর্য! না না, গাড়ি তো অনেক আগে ছেড়ে দিয়েছি। না আমার এখন গাড়ি লাগবে না, আর আমি আসছি। না না না, লাগবে না বলছি তো, লাগবে না, জাস্ট লাগবে না, গাড়ি লাগবে না। হ্যাঁ আমি আসছি, ছাড়ো ফোন, ছাড়ো। বাবা, বাবা, সিস্টার, সিস্টার, কি হয়েছে? দেখেন না, আমার ছেলে ব্যথা কষ্ট পাচ্ছে, ডাক্তার একটু ডাকুন না প্লিজ।
সিস্টার সিস্টার জি আমার ছেলেটা ঘুমাচ্ছে, আমি একটু বাড়িতে ঘুরে আসি, হ্যাঁ? জি, খেয়াল আচ্ছা, রাখবেন, ও ঘুম থেকে ওঠার আগে আমি চলে আসবো, খেয়াল রাখবেন প্লিজ। ঠিক আছে। বাবা, আগে তুই আসিস বাবা। আমি তো অ্যাক্সিডেন্ট করতে হাঁটতে পারছি না বাবা। আমি সব শুনেছি, তুমি এত এত কান্নাকাটি করার কিছু নেই মা, সব ঠিক হয়ে যাবে মা। তোমার বড় ছেলে নেই এখানে, আছে না? তাহলে তুমি কাঁদছো কেন? আমি ডাক্তার না, আমি সব বুঝি না। কিচ্ছু হবে না অনন্ত, অনন্ত চিকিৎসা আমি করবো, ওকে? শোনো, হাসপাতালের ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, আজকেই অনন্তকে বাড়িতে নিয়ে আসছি। ওর ট্রিটমেন্ট আমি নিজে করব। মা, মা, ও মা, মা, কি হয়েছে? মা কই? উনি বাড়ি গেছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। বাড়িতে গেছেন মানে? আরে কি কি বলছেন? বাইরে কোথাও আছে হয়তো, ডেকে নিয়ে আসেন। যান, আপনি যান। আমি কি আপনাকে মিথ্যে বললাম? আর দূর, মিথ্যে বলছেন আপনি। আমাকে ছেড়ে কি মা চলে যাবে নাকি? অদ্ভুত কথা বলছেন, এরকম করে কথা বলছেন কেন আমার সাথে? আপনি তো অসুস্থ, আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? আর যান তো, আপনি ডেকে নিয়ে আসেন। আমি বুঝতে পারছেন না আপনি আমার কথা? কোথায় যাবে আমার মা আমাকে ছেড়ে? কি হয়েছে কি হয়েছে? আর আপু উনি বিশ্বাস করছেন না, মা বাড়ি গেছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আচ্ছা, নো ওয়ারিস, আপনি জানান দিচ্ছি। থ্যাংক ইউ সিস্টার। এই প্রথম আপনাকে রাখতে দেখলাম। কি অদ্ভুত কথাবার্তা না? আমার মা নাকি আমাকে ছেড়ে চলে গেছে। বললাম গিয়ে নিয়ে আসতে, কি অদ্ভুত ব্যবহার আমার সাথে। আচ্ছা যাই হোক, বাদ দিন। কেমন আছেন? দেখুন, আপনার সাথে সব সময় আমার এরকম হয়। কোথায় আমি জিজ্ঞেস করবো যে আপনি কেমন আছেন, উল্টো আপনি আমাকে জিজ্ঞেস করছেন। ভালো, অন্যরকম ভালো। অন্যরকম ভালো মানে? আরে, পা ঠিক থাকলে পুরো হসপিটালটা ঘুরে ঘুরে দেখতাম তো। আমি তো শুয়ে থাকার ছেলে না। ওই যে জানালাটা, ওখান দিয়ে একটু আকাশ দেখা যায়, এটাই অন্যরকম ভালো লাগা। আপনি কিন্তু জীবনকে খুব তাচ্ছিল্য করেন, ভালো স্যাটারও করতে পারেন। পায়ে একটু ব্যথা পেয়েছেন, কিন্তু ট্রিটমেন্টের পর তো ভালো হয়ে যাবেন। আর তখন আপনার এই স্যাটারমূলক কথাবার্তাগুলি মনে করে করে আমি কিন্তু খুব হাসবো, তখন কিন্তু মাইন্ড করতে পারবেন না। ভালো হই বা না হই, ভবিষ্যতে আপনার সাথে আবার দেখা হচ্ছে এটা ভেবেই শান্তি পাচ্ছি। দুঃখের মধ্যেও একটু একটু আনন্দ লাগছে। আপনার আসলে একটু সাহস কম। সাহস কম মানে? হঠাৎ এই কথা? ভালোবাসতে সাহস লাগে, যেটা আপনি, এটা আমার গতকালকের কথা শুনেই আপনার মনে হয়েছে। হ্যাঁ, সত্যি বলেছে, সত্যি। না না না, সেটা ঠিক আছে, আই এগ্রি। কিন্তু আপনিও যে বলছিলেন না যে আপনি যদি এটা করতেন তাহলে আমি যদি ওইটা করতাম, আপনি যদি এটা বলতেন আমি যদি চড় মেরে বসতাম, তো এই যে এত এত যদির মধ্যে থাকেন আপনি, মানে এত যদির মধ্যে কি
কি হলো? ডক্টর ডাকবো? না না, ঠিক আছে, পাটা একটু যন্ত্রণা দিচ্ছে, ডাক্তারকে একটু পরে ডাকুন। কেন? ডাক্তার এলেই তো আপনার সাথে কথা বলা বন্ধ হয়ে যাবে। কি যে ভালো লাগছে, বলুন না। এই যে দিলেন তো। আচ্ছা, ঘটা করে কথা বলা যায়? আচ্ছা, একটা গল্প বলি। এক ভদ্রলোক আপনারই মতো পায়ে ব্যথা পেয়ে খোঁড়া হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তার স্ত্রী তাকে দেখতে আসতে পারেন। কিন্তু একটা চিরকুট তাকে পাঠিয়েছিল। ওই চিরকুটে কি লেখা ছিল জানেন? ভাগ্য ভালো তুমি মানুষ হয়ে জন্মেছ, ঘোড়া হয়ে জন্মাও। ওই ঘোড়াটা যদি খোঁড়া হতো তাহলে তাকে গুলি করে মেরে ফেলা হতো। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে তুমি ঘোড়া না, মানুষ হয়ে জন্মেছ। এই, আপনি হাসবেন না, একদম হাসবেন না। থামুন থামুন বলছি। শুনুন শুনুন, আমি হাসবেন না একদম। আমি কিন্তু একটা জরুরি কথা আপনার কাছ থেকে জানতে এসেছি। বারান্দায় দাঁড়িয়ে আকাশের সঙ্গে কথা বলছো, এবারে সম্মান থাকছে? ভেতরে এনে কথা বলতে পারো না? আচ্ছা, তুমি কি তোমাকে ছাড়া কিচ্ছু বোঝো না? কিচ্ছু ভাবতে পারো না? ও তো তোমার জন্য বাড়িতে আসে না। তুমি ছাড়া এই বাড়ি কারোর সাথে কোনো বিরোধ নেই ওর। ও তোমাকে শ্রদ্ধা করে বলেই তো বাইরে দাঁড়িয়ে কথা বলে চলে যায়। এতেও তোমার আপত্তি? আমাকে অসম্মান করছে, এতে তোমার আপত্তি নেই? না, নেই। কারণ আমার ছেলে কোনো অন্যায় করছে না। বাহ, ছেলের হয়ে ভালো ওকালতি করছো। হ্যাঁ, করবোই তো। তুমি ওর স্বপ্ন ভেঙেছো, ওর ভালোবাসা ভেঙেছো, একটা রহস্য লুকিয়ে রাখছো। তুমি এত কিছু বুঝো, আমার ছেলের অভিমানটা বোঝো না? ঠিক আছে, এখন থেকে আকাশ এই বাড়িতে থাকবে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি আমার ছেলে মেয়েরা আমার বিরোধিতা করবে, আমাকে অগ্রাহ্য করবে, আমার দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া করবে। এখন মনে হচ্ছে আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আর পরিবারের সবাই আমাকে জেরা করছে। অসহ্যই জীবন। আমি কাউকে কিছু বোঝাতে পারছি না। আমি কি করি? আমি কে তোমার? এই আকাশ কে হয় তোমার? তোমার বড় ছেলে, যে তার নিজের পায়ে দাঁড়িয়েছে। এখনো কি আমার সময় হয়নি এই সংসারের দায়িত্ব নেয়া, তোমাদের দায়িত্ব নেয়া? তুই তোর জীবনের দায়িত্ব নে, আমাকে কোনো সাজেশন দিবি না। এ কেমন বিচার বাবা তোমার? কেমন বিচার? বাবা, তুমি খুব ভালো করে জানো আমি এই বাড়ি ছেড়ে কেন চলে গেছি। তুমি খুব ভালো করে জানো। যতদিন পর্যন্ত তুমি না বলবে যে মেঘলাকে কেন তুমি মেনে নেওনি, ততদিন পর্যন্ত আমি এ বাড়িতে ফিরবো না। কিন্তু এমন না যে আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে ভুলে যাব, এমন শিক্ষা আমি পাইনি। থামবি? যে ছেলে তার প্রেমিকার জন্য বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এ বাড়ি ছেড়ে চলে যেতে পারে, সে কি করে দায়িত্ববান হয়? সে কি করে এই পরিবারকে ভালোবাসে? সে কি করে বাবা মার কথার মূল্য দেয়, মান সম্মান দেয়? তুমি থামবে? হ্যাঁ, এতদিন পর ছেলেটা বাড়ি ফিরেছে, এসব কথা বলতে হবে তাকে? হ্যাঁ, তুমি ভেতরে যাও। বাবা প্লিজ, বাবা প্লিজ, প্লিজ বাবা, যা কিছু বলার তুমি আমাকে বলো, মাকে না। ভাইয়া ভাইয়া প্লিজ, তোরা থাম না দুজন, প্লিজ। এই, চুপ কর। আর বলো। বাবা কেন? আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি এই বাড়ির যত অন্যায় অবিচার সবকিছু যা কিছু হয়েছে সব মার উপর দিয়ে গেছে। তাহলে কেন বলছেন না?
মেঘলার অন্যায়টা কি? আকাশকে মুক্তি দিন। ছেলেটা আমার তিল তিল হয়ে শেষ হয়ে যাচ্ছে। ও তো আপনারই সন্তান। আমার কথা মানলেই তো আকাশ মুক্তি পেত। ওর কাছে বাবা বড় না প্রেমটা বড়? হ্যাঁ, বাবা বড় হতে পারতো যদি তুমি একটু ওকে বুঝিয়ে বলতে যে তোমার সমস্যাটা কোথায়। আকাশ বুঝতে পারছে না মেঘলাকে ভালোবেসে ও ঠিক করেছে নাকি ভুল করেছে। হ্যাঁ, আকাশের কোনো অন্যায় নেই, আমার অন্যায় আছে। আমার একটা অতীত আছে। আকাশ না হয় প্রেমে পড়ে খেই হারিয়ে ফেলেছিল, তাই বলে তুমিও